নিউ ব্যারাকপুরের 20 নম্বর ওয়ার্ডে অবস্থিত স্বনামধন্য সামাজিক সংগঠন ব্রাদার্স গ্রুপের এবছরের গণেশ পুজো উপলক্ষে বিভিন্ন সামাজিকমূলক কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য বস্ত্র বিতরণ ও মহাভোগ বিতরণ অনুষ্ঠান। উক্ত সামাজিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা, উপপৌরপ্রধান স্বপ্না বিশ্বাস, নিউ ব্যারাকপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত কুমার বৈদ্য, নিউ ব্যারাকপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের পৌরমাতা আরতি দাস মল্লিক, 5 নম্বর ওয়ার্ডের পৌরমাতা নির্মিকা বাগচি, 11 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুমন দে, 17 নম্বর ওয়ার্ডের পৌরপিতা নিখিল মালো, 13 নম্বর ওয়ার্ডের পৌরমাতা নিতা দে, বিশিষ্ট সমাজসেবী তনয় দাস, সুকাজল দাস, পুজো কমিটির সম্পাদক সন্তু দে, বাবুসোনা সহ সমস্ত সদস্যা ও এলাকার বিশিষ্টজনেরা। সংগঠনের কর্মকর্তা জানান, এই বছর গণেশ পুজোকে কেন্দ্র করে প্রায় 1000 মানুষকে মহাভোগ প্রসাদ গ্রহণ করেন ও 100 জন মানুষের হাতে বস্ত্র উপহার তুলে দেওয়া হয় পুজো কমিটির তরফ থেকে। উক্ত গণেশ পুজোকে ঘিরে এলাকাবাসীর উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। তার সাথে সহযোগিতা করবে নিশ্চয়ই পৌরসভার আধিকারিকরা। সকলের মিলিতভাবেই কিন্তু আমাদের নিউ ব্যারাকপুর পৌরসভা পরিচ্ছন্নতার দিক থেকে একটি শংসাপত্র পেয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। ইতিমধ্যেই আমাদের পূজা মণ্ডপে আসার জন্য রওনা দিয়ে দিয়েছে। আর কয়েক মুহূর্তের অপেক্ষা আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আমাদের নিউ ব্যারাকপুর পৌরসভার সম্মানীয় পৌরপ্রধান মাননীয় শ্রী প্রবীর সাহা মহাশয়। আমরা অত্যন্ত আনন্দিত পুষ্পার্ঘ্য নিবেদন করার জন্য অভিভাবক প্রথমেই আমরা আমাদের 2023-এ পথ চলা শুরু হয়েছিল। এটা আমাদের তৃতীয় বর্ষের গণেশ বন্দনা ব্রাদার্স গ্রুপের পক্ষ থেকে। এই ব্রাদার্স গ্রুপ আমরা আমাদের এরপর প্রীতি উপহার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করবো বাবুসোনা দাদা। সকলে একটু জোরে করতালি দিন। আমরা পৌরপ্রধানকে বরণ করে নিলাম। এরপরেই আমরা আমাদের ওয়ার্ডের অভিভাবক, আমাদের সকলের প্রিয় ব্রাদার্স গ্রুপের পক্ষ থেকে এরপর মঙ্গল মূর্তি আমরা সকলে একটু জোরে করতালিটা একটু চললে ভালো হবে। আমাদের জোরে করতালি দিন। আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন 17 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় শ্রী নিখিল মালো মহাশয়। আমি নিখিল কাকুকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মহাশয়কে বরণ করে নিলাম, একটু করতালি। এরপর আমাদের মাঝে মালো মহাশয়কে আমরা বরণ করে নেব ব্যাচ এবং সকলে একটু জোরে করতালি দিন। আমরা সাথে এরপর সম্মানীয় শ্রী সুকাজল দাস মহাশয়কে বরণ করে নিলাম ব্রাদার্স গ্রুপের পক্ষ থেকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানীয় শ্রী অশোক কুমার। সকলে একটু করতালি দিন। আমরা আমাদের বরণ পর্ব শেষ করলাম।
প্রথমেই আমি সকলের প্রিয় পৌরমাতা শ্রীমতী আরতি দাস মল্লিক মহাশয়। নমস্কার, উপস্থিত সকলকে আমার আন্তরিক অভিনন্দন, বড়দের আমার প্রণাম জানাচ্ছি। আজকে গ্রুপের গণেশ পুজো, আজকে দ্বিতীয় দিন, এবং এখানে সকলের উপস্থিতিতে ওদের কিছু স্মৃতি উপহার আমাদের পিছিয়ে পড়া মানুষদের ওয়ার্ডে তাদের হাতে তুলে দেবে। একটি সুন্দর, একটি ভালো উদ্যোগ, সাধুবাদ জানাই এই উদ্যোগকে, এবং উপস্থিত এখানে যারা আছেন সবাইকে অভিনন্দন আবারও জানাচ্ছি। প্রথম ব্রাদার্স গ্রুপে সকল সদস্যবৃন্দকে আমার পক্ষ থেকে অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ, আমাকে এই মঞ্চে আমন্ত্রণ করবার জন্য এবং বলবার সুযোগ করে দেবার জন্য। মঞ্চে উপস্থিত আছেন নবপাড়া ক্লাব বন্ধু কবির, মঞ্চে উপস্থিত আছেন 20 নম্বর ওয়ার্ডের পৌরমাতা আরতি দাস মল্লিক, মঞ্চে উপস্থিত 17 নম্বর ওয়ার্ডের পৌরপিতা নিখিল, মঞ্চে উপস্থিত আছেন পুত্র গণেশ। অমাবস্যা চতুর্থীর দিনে, অমাবস্যা কেটে যাবার পর শুক্লপক্ষের চতুর্থীর দিনে এই গণেশের পুজো হয়। স্থানীয় পৌরমাতা আরতিদি বললেন, আমাকে বলতে দেওয়ার জন্য ধন্যবাদ। মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রিয় পৌরপ্রধান, যিনি সবসময় মানুষের পাশে থাকেন, মানুষের হয়ে কাজ করেন, মানুষের ভালো থাকার দিন চিন্তা ভাবনা করেন, সেই পৌরপ্রধান শ্রী প্রবীর সাহা মহাশয়। সকল সদস্য এবং সদস্যরা আছেন, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তনাদের কথা ধরে আসি যে বিগত দিনে আমরা এই পশ্চিমবঙ্গের বুকে বা নিউবারাকপুরে, এই ছোট্ট শহরে এতগুলো গণেশ পুজো দেখতাম, দেখতে পেতাম না। আমি কিছুক্ষণ আগে সাগিয়াটে গেছিলাম একটা পুজোর অনুষ্ঠানে, সেখান থেকে ফেরবার সময় দেখি রাস্তার দুপাশে অনেকগুলো পুজো হচ্ছে। এরপর নববাকপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে অবস্থিত ব্রাদার্স গ্রুপ, যার মূল পৃষ্ঠপোষক ভাই বাবুসোনা, সঞ্চালনা করছেন ছোট ভাই সন্দীপ, মঞ্চে আছেন আরতি দাস মল্লিক, এই ওয়ার্ডের পৌরমাতা, আছে তনয়, আছে নিখিল মালক, আছে কমলদা, আছে সুকাজল, আছে প্রাক্তন পৌরপিতা ডক্টর অশোক মিত্র রয়েছেন। সর্বোপরি আপনারা প্রত্যেকে আছেন, ক্লাবের সংগঠকের সর্বস্তরের মানুষরা এখানে আছে। আর এই গণেশ চতুর্থীকে কেন্দ্র করে ব্রাদার্স গ্রুপ এই অঞ্চলে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষের হাতে প্রীতি উপহার তুলে দেবে। এটা অত্যন্ত মানবিক একটা দৃষ্টান্ত। এই দৃষ্টান্ত একদিকে যেমন সুন্দর প্যান্ডেল, ঠাকুর, ঠিক তেমনি যদি আমরা কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পারি, সেটা আমাদের কাছে, মানে অর্গানাইজারদের কাছে অত্যন্ত একটা আনন্দ। সেই কাজটা তারা করেছে, আমি ওদেরকে ধন্যবাদ দেব। আর ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করব, পৃথিবীর সকলের মঙ্গল হোক, পৃথিবীর সকলে ভালো থাকুক, আমরা সবাই ভালো থাকি, সবাই সবার পরিজনকে সঙ্গে দিই। এটুকু বলে আমি পুজোর শুভেচ্ছা কামনা করি। আর পাশাপাশি ভাবে একটা কথা আপনাদেরকে বলি যে বাংলা আজকে ভারতবর্ষকে পথ দেখায়। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এ রাজ্যের দুর্গাপুজো করার সময় এবছরে 1,10,000 টাকা অনুদান দেওয়ার কথা বলেছে। যেই বলেছেন প্রতি বছরের ন্যায় এবছরও লাল, কমলা প্রত্যেকে চলে গেছে হাইকোর্টে, অর্থাৎ সিপিএম এবং বিজেপি হাইকোর্টে চলে গেছে 1,10,000 টাকা আটকানোর জন্য। হাইকোর্ট রায় দিয়েছে যে না, গত বছর যারা ইউটিলাইজেশন সার্টিফিকেট সময় মতন দিয়েছে যেই সংগঠন, তারা প্রত্যেকেই টাকা পাবে।
এবং এই অভ্যাসটা এই বছর শুধু নয়, যবের থেকে টাকা ঘোষণা হয়েছে তবে এরা জানে না যে একটা পুজো মানে, ধরুন এখানে একটা পুজো হচ্ছে, এই প্যান্ডেলওয়ালা প্যান্ডেল করছে, এখানে আলো লাগাচ্ছে, এই ঠাকুরের জন্য কুমোর, সেও কিছু অর্থ রোজগার করছে। আমাদের বাংলায় দুর্গা উৎসব প্রায় 1 লক্ষ কোটি টাকার ব্যবসা করা, এবং সেই রোজগারের একটা বৃহৎ অংশ সমাজের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের কাছে পৌঁছে যায়। আজকে যদি বাংলায় দুর্গাপুজো না হয়, ঢাকিদের ঢাক বাজানোর জায়গা থাকে। আমরা অনেক সিনেমায়, অনেক কাব্যে দেখি যে ঢাকিরা ঢাক বাজিয়ে চলে যাচ্ছে, তার সঙ্গে ছোট্ট একটা বাচ্চা ছেলে আসে, সে কাঁসর ঘন্টা বাজায়। বিজয়া দশমীর পর যখন মায়ের কে আমরা ভাসান দিই, বিসর্জন দিই, ঠিক তারপরেই ওই বাচ্চাটার মুখে হাসি ফুটে ওঠে। তার বাবা কিছু অর্জিত অর্থ নিয়ে বাড়িতে যাবে এবং তারা নতুন জামা কাপড় পরবে, আনন্দ উৎসবে মেতে উঠবে, বাড়িতে লক্ষ্মী পুজো। এই ভাবনাটা বাংলার মুখ্যমন্ত্রী মানবিক দৃষ্টিকোণ থেকে ভাবেন। আর এক শ্রেণীর মানুষ যারা 34 বছরে বাংলায় কোনো উন্নয়ন করেন, পাড়ায় পাড়ায় যাদের কাজ ছিল মোস্তান তৈরি করা, তারা হঠাৎ করে এখন প্রগতিশীল হয়ে এইসব ব্যাপারে ছুটে যাচ্ছে। আর একজন হচ্ছে ধর্মের নামে যারা ভোট চায়, এই 20 নম্বর ওয়ার্ডে অনেক মানুষের কাছে গিয়ে হিন্দু হিন্দু ভাই ভাই করে ভোট চায়। তাদেরকে প্রশ্ন করবেন, আমার মা বোনদের কাছে প্রশ্ন, নির্বাচন আসতে আপনারা হিন্দু হিন্দু হয়ে যান, আর হিন্দুর বাংলার সবচেয়ে বৃহৎ উৎসব দুর্গা উৎসবে যখন রাজ্য সরকার টাকা দিচ্ছে, তখন তোমরা কোর্টে গিয়ে সেই টাকাটা বন্ধ করার চেষ্টা করো। আজকে বাংলার মুখ্যমন্ত্রী দেখানো পথেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এই গণেশ উৎসবে 25,000 টাকা করে স্যাংশন। আমাদের বাংলার বাম এবং রাম একসাথে গিয়ে যাচ্ছে ওই টাকাটা বন্ধ করার জন্য বোম্বে হাইকোর্টে, সে সাহসটা হবে না। তাই বলবো যে একসময় যে কথা তোমায় বলছি, যে আজ থেকে 15 বছর আগে আমাদের শহরে এত গণেশ পুজো হতো না, এটা মহারাষ্ট্রের পুজো, কিন্তু বাংলা সবাইকে অতিথির মতন গ্রহণ করে নেয়, আমরা দেবদেবীদেরকেও গ্রহণ করে নেই। তাই তো আজকে পাড়ায় পাড়ায় এত গণেশ উৎসব। अरे भाई কুপনগুলো আপনারা দিয়ে দেবেন। এরপর যাদের কুপন আছে আপনারা পরপর দাঁড়িয়ে যান। সম্মানীয় শ্রী তনয় দাস মহাশয়কে আমি অনুরোধ করব এরপর প্রীতি উপহার তুলে দেওয়ার জন্য। এরপর সম্মানীয় শ্রী অশোক কুমার মিত্র মহাশয়কে আমি অনুরোধ করব প্রীতি উপহার তুলে দেওয়ার জন্য। পরপর যাদের হাতে কুপন আছে আপনারা লাইনে দাঁড়িয়ে যান। আমরা ব্রাদার্স গ্রুপের পক্ষ থেকে প্রত্যেককেই প্রীতি উপহার তুলে দেব। আমি অর্পিতা দিদিকে এবার অনুরোধ করব প্রীতি উপহার তুলে দেওয়ার জন্য। অর্পিতা দিদিকে আমি অনুরোধ করছি প্রীতি উপহার তুলে দেওয়ার জন্য ব্রাদার্স গ্রুপের পক্ষ থেকে। ব্রাদার্স গ্রুপের যারা যারা সদস্য আপনারা আছেন আপনারা একটু আসবেন। বুবাইদা আছেন, সৌভিক মজুম, জয়দেব কর্মকার, বাবুসোনা দাদাকে অনুরোধ করছি একটু আসার জন্য। এরপর বাবুসোনা দাদাকে আমি অনুরোধ করছি প্রীতি উপহার তুলে দেবার জন্য পক্ষ থেকে। বাবুসোনা দাকে অনুরোধ করছি প্রীতি উপহার তুলে দেবার জন্য। তারপর সৌভিকরা আছে, কুপন ছাড়া কিন্তু কেউ দেবে না।
কুপনগুলো নিয়ে তারপরে প্রীতি উপহার তুলে দেবে। ব্রাদার্স গ্রুপের এরপর দীপা হালদার, এরপর পুচন্দাকে আমি অনুরোধ করে দেবার জন্য। প্রীতম নায়ক আছে, প্রীতম নায়ক বৃন্দা আছে, যাদের কাছে স্লিপ দেওয়া রয়েছে কিন্তু আপনারা আসতে পারেননি, আপনারা আসবেন। সন্ধ্যা আরো আলোকিত হয়ে উঠেছে এই সম্মানীয় অতিথিদের উপস্থিতির মধ্যে দিয়ে। আমরা শ্রী অম্লান দাশগুপ্ত মহাশয়কে বরণ করে নিই। আজকে যখন আমরা আবৃত্তি কেন্দ্রের অধ্যক্ষ গণেশ ঠাকুরদের সম্মাননা দিতে বলছি। বলছি স্যারকে গণেশ ঠাকুর দিয়ে সম্বোধনা জানাতে হবে। আন্তরিক অভিনন্দন। বিশেষ কারণে এত সুন্দর একটা মূর্তিটা সত্যি খুব সুন্দর হয়েছে। আর তার সাথে এই রাত 12 রাত্রিবেলা কি হয়, বিশেষ করে সবাই আনন্দ করে যে কোনো ঠাকুর পূজা করে, কিন্তু রাত্রিবেলা কেউ কাউকে আর পাওয়া যায় না। এটা খুব অধ্যক্ষা শ্রীমতী সৌমি রাজলক্ষ্মী দিদিকে বরণ করে নিচ্ছি সাংবাদিক ব্যাচের মাধ্যমে। সকলে একটু জোরে করতালি দিন। এরপর আমরা বরণ করে নেব আমাদের সকলের প্রিয় অধ্যাপক শ্রী অম্লান দাশগুপ্ত মহাশয়কে। ঝুমা রায়কে আমি অনুরোধ করবো সাংবাদিক ব্যাচ পরিয়ে অধ্যাপক শ্রী অম্লান একটু জোরে করতালি দিন। আমরা মঙ্গল মূর্তি তুলে দিয়ে নেতাদের মহাশয়কে বরণ করে নিলাম। এরপর আমরা তাপস মানিয়া উপপৌর প্রধানকে বরণ করে নিলাম। এরপর বাবুসোনা দাদাকে অনুরোধ করছি মঙ্গল মূর্তি হাতে তুলে দিয়ে বরণ করে নেবার জন্য। একটু করতালিকা চললে ভালো হবে। এরপর আমরা আমাদের 5 নম্বর ওয়ার্ডের আজকের তৃতীয় দিনের সন্ধ্যায় আজকে প্রথমেই আমি কিছু বলবার জন্য আন্তরিক 13 নম্বর ওয়ার্ডের পৌর মাতাকে আমরা বরণ করে নিচ্ছি ব্রাদার্স গ্রুপের পক্ষ থেকে। সকলে একটু জোরে করতালি দিন। এরপর রিয়া বিশ্বাসকে আমি অনুরোধ করছি মঙ্গল মূর্তি তুলে দেবেন। প্রথম পুজো থেকে আর আজকের পুজো সেটা আড়ম্বর দেখলেই বোঝা যায়, এত সুন্দর প্যান্ডেল হয়েছে। তারপরে ওয়ার্ডের পিছিয়ে পড়া মানুষদের উপহার সামগ্রী দেওয়া হলো সব রকম। তারপর প্রসাদ বিতরণ হবে, লাড্ডু বিতরণ হয়েছে। সব পুজোকে ঘিরে দুস্থ মানুষ বা এলাকার মানুষদের বস্ত্র উপহার প্রদান করা হলো, এটা কিভাবে দেখছেন? এটা তো মানে কি বলবো, সব থেকে ভালো উদ্যোগ মানুষের পাশে। এখানে আমি দল মত নির্বিশেষে মানুষের পাশে থাকাই আমাদের কাম্য। যে যারাই থাকবে তারাই তো মানুষের ভালো কাজ করবে, সমাজের কাজ। আপনি এই 20 নম্বর ওয়ার্ডের পৌরমাতা, দীর্ঘদিন ধরে পৌর প্রতিনিধিত্ব করছেন। এই যে যুবক ছেলেরা একটা সামাজিক উদ্যোগ নিয়েছে এবং সামাজিক উদ্যোগের কাজের দিকে
তারা এগিয়ে আসছে, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার চেয়েছিল যে সমাজের যুবকরা এগিয়ে আসুক। কি বলবেন এই যুবকদের উদ্দেশ্যে যারা আজকে এই পুজোকে কেন্দ্র করে বস্ত্রদান অনুষ্ঠান করলেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? বলবো সাধুবাদ জানাই প্রথমেই ওদেরকে, এইভাবেই এগিয়ে আসুক তরুণ দল, যুব দল মানেই তো তরুণ দল, ওরা এগিয়ে আসুক, তবেই তো আমাদের সমাজকে আরো সুন্দর করতে পারবো, আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এরকম চাই পুরো ওয়ার্ডের সবাই এভাবে এগিয়ে আসুক, আরো সুন্দর করে অনুষ্ঠান হোক, সবাই আমরা একত্রিত একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয় এবং সকলের কাছে একটা সুন্দর বন্ধন তৈরি হয়, এটাই আশা করব।